এর আগের ব্লগেই বলেছিলাম যে বাবুদের স্কুল খুলে গেছে, তো আজকে হচ্ছে নেক্সট দিন, মানে মঙ্গলবার স্কুল খুলেছিল, এটা হচ্ছে বুধবার। তো একদম রেডি সেডি হয়ে আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, দিয়ে জল টল খেয়ে এবার বেরোবে। আর ঘড়িতে দেখছো 6:45 বাজছে, 6:45 কিন্তু এখন বাজছে না, ঘড়িটা আসলে খারাপ হয়ে গেছে, মানে টাইমটা বন্ধ হয়ে গেছে। আর মাও এইদিকে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, এবার ওরা বেরোবে। আর বাবুর তো যেন ঘুম ভাঙছেই না, মানে ঝিমুনিতে ধরেছে ওকে সকালবেলায়। অবশ্য এত তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে ওঠে না না, যার জন্য। আর তারপর একবারে একভাবে হতে হতে সেটা অভ্যাস হয়ে যায়, মাঝখানে কদিন গ্যাপ ছিল, তো অভ্যাসটা আবার আর কি বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আবার একটু আর কি কষ্ট হচ্ছে। তো যাই হোক, ও এখন স্কুলে চলে যাচ্ছে, আর ও স্কুলে বেরিয়ে যাচ্ছে, আর এইদিকে আমার বড় এবার বেরিয়ে যাবে, তারপর আমি আমার সকালের এইদিকে কাজ শুরু করব, তারপর চলতেই থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর বাবু চলে গেছে, তারপর দেখো অনেকটা বেলা হয়েছে, মানে তখন তো রোদ ওঠেনি, এখন রোদ উঠতে শুরু করে দিয়েছে। আমি যে হাতে ঝাঁটা নিয়েছি, তোমাদেরকে ঝাঁটা দেখাচ্ছি না, আমি ঘর ঝাঁট দিচ্ছি। তো ভাবলাম বাবু চলে গেল, তারপর তো ভিডিওটা শুরুই করা হয়নি, তো হঠাৎ করে মনে পড়ে গেল, ওই জন্য শুরু করলাম। ওই ঘরটা আর এই ঘরটা দেওয়া আছে, এইখানটা একটু বাকি আছে, তো ঝাঁটফাট দিয়ে ঘরটা মুছে নিয়ে তারপর চা খাবো। আর আজকে ভাবছি, বাবুকে তো টিফিন দিয়েছি লুচি আর ঘুগনি, আমাদের ভাবছি একটু কুমড়োর তরকারি আর রাঙালুর পরোটা করবো। তো দেখি কী হয়, আগে এই কাজগুলো সারি। কী আওয়াজ হচ্ছে? তো চলো, যাই হোক, তোমরা দেখতে থাকো আর সারাদিন সাথে থাকো। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে কুমড়োর তরকারি করব একটু, তো ওই জন্য এদিকে কুমড়ো চাপিয়ে দিয়েছি, আর এইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি রাঙালু সেদ্ধ করতে, কারণ রাঙালুর যেহেতু পরোটা করব। আর আজকে কুমড়ো করব বলি আগে থেকে ছোলা ভিজিয়েছিলাম, আর ছোলা ভেজানোটা আমাদের ডেইলি থাকে আর কি। ছোলা ভেজানো না তো মানে মুড়ি দিয়ে খেলে ছোলা সেদ্ধ করে এরকমভাবে আমরা খাই, তো ছোলা ভেজানোটা আমার বাড়িতে থাকেই বলতে পারো। আর এইদিকে কথা বলতে বলতে দেখো সিটিও পড়ে গেল। এবার এটা রাঙালুটাকে নামিয়ে আর কি মাখিয়ে নেব আর কি। এই যে রাঙালু সেদ্ধ হয়ে গেছে, মা এখন খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে। এবার খোলা শুদ্ধ দিলে না সেই খোসাগুলো আটার মধ্যে থেকে যায়, কীরকম হয়, ওই জন্য খোসাগুলো ছাড়িয়ে দেওয়াই ভালো। আর মায়ের কাছে আমি আটা নুন মানে যা যা লাগবে আমি দিয়ে দিয়েছি, যতটা লাগবে যেরম পরিমাণে লাগবে, যেরম পরিমাণে আলু সেরম পরিমাণেই আর কি ওই আলুর সাথে আটাটাকে মাখিয়ে নেবে। আর এই যে মা এখন মেখে লেচি করে নিয়েছে, আর বেলে দেবে, আমি ভেজে নেব। আর মা না ঠিক এরম মানে নিচে বসলে বাবু হয়ে বসে বা উবু হয়ে বসে বেলতে পারে না, পাটা মিলে এরম করে বেলে। আর এই রাঙালুর পরোটা এমনিতেই নরম হয়, খুবই নরম হয়, একদম সফট হয়। আর মানে দেখবে তুমি, তোমরা দেখবে হয়তো পরোটা না, গোল পরোটার থেকে পরোটাটা যদি এরকমভাবে তিকোনা ভাঁজ করে করা যায় একটু বেশি আর কি নরম হয়, আমার তো মনে হয়। আর যে একটু মোটা করে যদি বানিয়ে করা যায় তো আরোই ভালো, মানে যে কোনো পরোটা একটু এরকম তিকোনা মতন করলে এমনি নর্মাল যে পরোটাগুলো হয় শুধু আটার বা ময়দার, সেগুলো গোল পরোটার থেকে বেশি নরম হয়। আমার বাবু তো আবার এগুলোকে বলবে গাড়ি পরোটা। তো এই যে মা এদিকে একে একে বেলে দিক, আর আমি ওইদিকে ভেজে নেবো। এর মধ্যে আবার কিন্তু বাবুনও উঠে গেছে, কিন্তু এখনও এইদিকে দেখেনি যে ওর ঠাম্মা আর কি আটা বেলছে মাখছে, নাহলে তো এসে এখানে বিরক্ত করে মারতো আর কি। ওর পাপা যেহেতু চলে এসেছে, ওর পাপার কাছে চলে এসেছে, মানে ওর পাপার কাছেই আছে ঘুম থেকে উঠেই। আর দেখো এই যে এটা হচ্ছে প্রথম, আর প্রথমের মানে রুটি বা পরোটাটা না হতে একটু দেরি হয়, প্রথমেরটা হয়ে গেলে তারপর ঝটপট একটার পর একটা হয়ে যায়। আর এই তাওয়াটা গরম হয়ে গেছে তারপরেও দিয়েছি, কিন্তু প্রথমেরটা আমি দেখেছি প্রথমবার মানে রুটি বলো পরোটা বলো যাই দিতে যাও কেন একটু দেরি হয়, তারপর এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, মানে ততক্ষণে বেশ ভালোভাবে চাটুটা গরম হয়ে যায় না। এবার তুমি যদি পুরো চাটুটা একদম ভালো করে গরম করে মানে সেই ধোঁয়া উঠবে সেই সময় যদি দাও আর কি, তখন আবার জিনিসটা পুড়ে যাবে, তখন আবার ভেতরটা কাঁচা রয়ে যাবে, আবার ওপর দিক থেকে পুড়ে যাবে।
তো ওই জন্য হালকা আর কি গরম থাকতে থাকতেই দিয়েছি। আর আজকে পরোটাগুলো না ঘিয়েতে ভাজবো। এটা কিন্তু ঘরের বানানো ঘি নয়, এটা এমনি কেনা ঘি। যখন আর কি ছত্তিশগড়ে থাকতাম তখনই সেই ক্যান্টিন থেকে কেনা হয়েছিল, সেরকমভাবে ইউজ করা হয়নি। কি বলো তো, এই ঘিটা না একটু মানে কীরকম ভাত টাত দিয়ে খেলে একটু কীরকম গন্ধ গন্ধ লাগে, মানে অতটা ভালো লাগে না। ঘরের বানানোর ঘি যেরকম একটা সেন্ট, এই ঘিটা সেই সেন্টটা পাওয়া যায় না, মানে অন্য একটা কীরকম গন্ধ লাগে, তো যার জন্য আমরা খেতে পারি না। তো এরকম পরোটা বানালে তখন এই ঘি দিয়ে আমরা বানাই, তাও কখনো কখনো, সব সময় ঘি দিয়ে বানানো হয় না। আর এই যে দেখছো এই ঘিয়ের এই এটার গায়ে যেগুলো লেগে আছে এগুলো কিন্তু নোংরা নয়, তোমরা দেখে বুঝতে পারছো এগুলো সেই জং ধরে গেছে। এরকম কৌটোগুলো না আগেকার যুগে নাকি এরকম কৌটোই আর কি আমুল দুধ যেগুলো আর কি তোমার কী বলে পাউডার দুধ যেগুলো এরকম বিক্রি হতো, আর এই কৌটোতে কিছু রাখলে এরকম জং ধরা মতন লাল লাল মতন হয়ে যায়। আর এইদিকে দেখো পরোটা আমার ভাজা হয়ে গেছে। আর এই পরোটাগুলো না খুবই নরম হয়, মানে ঠান্ডা হয়ে গেলেও নরম, গরম থাকতে থাকতেও নরম, সবসময় নরমই থাকে। আমার বর আবার খুব একদম নরম তুলতুলে মানে ন্যাদে যেটা হয় সেরকম পরোটা খেতে চায় না, ও একটু খড়ো খড়ো ভাজা হবে, একটু বেশ মুচমুচে হবে সেরকম পরোটা খায়, তো ওর জন্যই আর কি একটু বেশি করে ভাজা। আর এইগুলো না মানে এতটাই নরম হয় যে যতই খড়ো খড়ো ভাজো গরম গরম তবু একটু ঠিক আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলেই না সেই নরম আর কি ন্যাদে মতনই হয়ে যায়। মানে একটু আর কি সেই রুটি ফুটি ভিজে গেলে যেরকম হয় না, মানে ধরো আমরা ক্যাসারোলে রাখছি তারপর ঘাম হয়ে ভিজে গেলে যেরকম রুটিটা হয়ে যায় জল পেলে, তো এই পরোটাগুলো ঠিক সেরকম ওরকম আর কি নরম মতন হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে ওরকম নরম নরম। আর মিষ্টি, মানে এর সাথে তরকারি মানে লাগে আবার নাও লাগতে পারে, এরকম একটা ব্যাপার, খুবই মিষ্টি মিষ্টি আর সব খেতে এমনিই খাওয়া হয়ে যায়। তো এই দেখো অনেকগুলি প্রায় করা হয়ে গেছে, এর মধ্যে আমি কিন্তু বরকে খেতেও দিয়ে দিয়েছি। আর এই পরোটাগুলো যেহেতু নরম হয় খাওয়াও যায় বেশ 3-4টে একবারেই খাওয়া যায়, আর ছোটো ছোটো পরোটাগুলো হয়েছে তো। আর নরম পরোটা বাবুনও খেয়ে নেয়, 2টো খেয়ে নেয়। আর বাবুকে তো সকালে আজকে লুচি আর একটু ঘুগনি টিফিন দিয়েছি। আর তরকারিটা দেখো সাদা সাদা মতন হয়েছে, কারণ লঙ্কা গুঁড়ো দিইনি, যেহেতু আমার মেয়েরাও খাবে, পরে খাবে, একবারে তো তরকারিটা শেষ হবে না। তো এই যে তারপরে স্কুল থেকে বাবুকে, মানে স্কুল থেকে চলে এসেছে, আর ওকে তো আনতে যেতে হয় যেহেতু বাসে করে যায়। তো আসার পথে এই জিনিসগুলো নিয়ে এসেছি, মানে অনেক দিন নাকি ওরা এরকম জিনিস খায়নি, মানে বাইরের জুস চিপস কুরকুরে এইসব আর কি। আর আমাদের জন্য একটা কোল্ড ড্রিঙ্কসও এনেছি। আর মা এখানে বসেছে মালা গাঁথতে। বাবা চান করতে করতে চলে এসেছি, যেই বলেছি জুস এসেছে অমনি চান করতে। ও বাবুনকে না বাথরুমে আমি স্নান করতে দিয়ে গেছিলাম, কারণ ও স্নান করতে ঢুকলে সঙ্গে সঙ্গে বেরোয় না, একটু জল ঘাঁটে, একটু মানে এখন তো গরম পড়েছে, শীতকালে তো স্নান করতে চায় না ঠান্ডার জন্য, এখন আবার গরমকালে বাথরুম থেকে বের হতে চায় না, কখন থেকে জল ঘাঁটে। তো ওকে বাথরুমে দিয়ে আমি বাবুকে আনতে গেছিলাম, তারপর ও নাকি তখনও জল ঘেঁটেই যাচ্ছিলো, মাকে এসে জিজ্ঞাসা করলাম বেরিয়েছে, বললো না বেরোয়নি। এবার যেই ওর দিদির কাছে শুনেছে এরকম চিপস কুরকুরে এসেছে জুস এসেছে, মানে অর্ধেক স্নান হয়েছে বেরিয়ে চলে এসেছে দেখতে, সেটা তোমাদেরকে সাথেও শেয়ার করলাম, তোমরা দেখলে। আর এইদিকে দেখো মায়ের মালাটা গাঁথা হয়ে গেছে, অনেকটা বড় আর কি মালাটা হয়েছে। আর যেহেতু আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই, তো এক হাতে ফোন নিয়ে আর এই যে নিজেই ঠিক করছি আর কি। আর মাকে ফোনটা দিলে মা ঠিকভাবে হয়তো ফোনটা ধরতেও পারবে না, তো ওই জন্য আর দিনে আমি নিজেই করছি ভিডিও। আর এইটা হচ্ছে আগের দিনের মালাটা, মানে মা যতদিন থাকে এই এরকম ফুলগুলো বেশি করে, কারণ সাদা ফুল ছাড়া তো অন্য কোনো ফুল দেওয়া যায় না, কোনো ফুলের মালা, তো বেশি করে তুলে নিয়ে আসে একদিন ছাড়া ছাড়া আর কি ফুলের মালা বানিয়ে মা আর কি গাঁথে মালা, এই পিকচারে বাপির পিকচারে আর কি দেওয়ার জন্য। আর এই যে দেখো আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে মালাটা দেওয়ার চেষ্টা করছি, মানে তোমাদের সাথে শেয়ার করছি, অন্য কিছুই নয় যে। আর প্রথমে দেখো এরকম একভাবে দেখলাম অনেকটাই বড় লাগছে, তারপর এরকম দুভাঁজ করে দিতে এখন সুন্দর লাগছে না দেখতে, তো এরমভাবেই মালাটা দিলাম। আর তারপর দেখো রান্না বান্না তো কমপ্লিট, আজকে বেশি কিছু রান্না হয়নি, করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল, আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, যেটা মানে উচ্ছে বা করলা ভাতে দিলে আমার বাবু খেতে চায় না, ওর জন্যই একটু ভাজা করা। আর এই যে দুজনে বসে আছে, এখন ওদেরকে খেতে দেবো, ভাতটা সব বেড়ে নিয়েছি, এদিকে টিভিতে সিনেমাও চলছে, আর আমি খাবো একটু পরে আমার বর এলে।
আর আগের দিনে টক বানিয়েছিলাম না, তো সেই টকটা আছে। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। চলো, ওকে এতক্ষণ পড়াচ্ছিলাম, পড়া মোটামুটি হয়ে গেছে। এবার রুটি ফুটি করবো। চলো, তরকারি আছে, দুপুরের তরকারি, সকালে কুমড়ো তরকারি করেছিলাম সেটাও আছে। তরকারি কিছু করতে হবে না, খালি রুটিটা করবো। মাটা মাখছে ওখানে ওইদিকে। আর বাবুন যে কি করছে কে জানে, বিরক্ত করছে ঠাম্মাকে। ও আটা মাখবে। এই জন্য কি করছিস বাবু? রাবার খুঁজতে ওরকম ভাবে তলায় ঢুকতে হবে, টেবিলের তলায়? হ্যাঁ, কোথায় রাবার গেল? এটা রাখো, বোতলটা রাখো। আমি এখন এবার রুটি করতে যাবো। চলো, 9টা বেজে গেছে, 9:05 হয়ে গেছে। রুটি করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে। 11 না, 9:05। আর বুনি দেখি কি করছে ওখানে, তার নেই ঠিক কী যে করছে, আটা ফাটা ছড়িয়ে মেখে একাকার করবে মনে হয়। এখন তো এসেছি রান্নাঘরে আর কি রুটি বানাতে, কারণ তরকারি তো আছেই বললাম। তো আমার রুটি বেলা হয়ে গেছে, মা ওইদিকে রুটি ভাজছে আর বাবু এদিকে বসে আটা নিয়ে ঘাঁটছে। তো মা ওইদিকে রুটি ভাজছে আর আমি বেলে দিচ্ছি, কারণ মানে মায়ের না বেলতে গেলে রুটি নাকি পাক খেয়ে যায়, ওই জন্য আমি বেলে দিই আর মা ভেজে নেয়। আমি নিজে, কারণ একটা একটা করে রুটি ভাজি, তো আমি বলি যে আমি বেলে ভেজে নিচ্ছি। মা বলে এত গরমে কতক্ষণ থাকবি রান্নাঘরে, ওই জন্য আমি বেলে দিই। আর রুটি বেলা শেষ, এটাই ছিল লাস্টের রুটি। তো এইটা হয়ে গেলে এবার ফ্রিজে তরকারি আছে, সেগুলো বের করে গরম করব। তার আগে এই জায়গাটা গুছিয়ে নেব। আর বাবু কি বলো তো, ওর বোন ওইদিকে ওর পাপার কাছে ফোন দেখছে, বাবু তো ফোনটা পায়নি, ওই জন্য এখানে রান্নাঘরে এসে ঘুরঘুর করছে, নাহলে ও এখানে থাকতো না। আর রান্নাঘরটা না গরম, কী বল, জানলাটা খোলা থাকলে হাওয়াটা দেয়, যদি হাওয়া দেয় তাহলে হাওয়াটা ঢোকে, কিন্তু ওই যে গ্যাসটা নিভে যায় না। আর নিচের দিকে যে কার্টুনটা দিয়ে রেখেছিলাম হাওয়াটা আটকানোর জন্য, সেই কার্টুনটা তো নষ্ট হয়ে গেছে, তো ওটা ফেলে দিয়েছি। ভাবছি আরেকটা ওরকম মানে বড় দেখে কার্টুন নিয়ে এসে ওই জানলাটার নিচেটা আটকে রাখতে হবে, নাহলে জানলাটা বন্ধ করে যদি আমি রান্না করি না, পুরো ঘরটা ধোঁয়া, একে তো ধোঁয়া হয়ে যায়, তার উপর আরও বেশি ওই ধোঁয়ার জন্য আরও বেশি গরম হয়ে যায়। তো ভাবছি একটা কার্টুন এনে আবার আগের মতো করে লাগাতে হবে। আর বেলগুলো দেখেছো, মানে এখনও পর্যন্ত খায়নি, এত বড় বড় বেল, একটা বেল একদিনে উদ্ধার হয় না। বর তো খায় না, এক একদিন মা একাই খায়, আর আমি, আমার মেয়েরা কেউই খায় না। আর দেখেছো দইটা খেতে খেতেই ফ্রিজে রেখে দিয়েছে, এটা মানে বাবু আর কি, ও একটু মিষ্টি দিয়ে খায়, ও টক দই খায় না, একটু চিনি দিয়ে। মাও কিন্তু টক দই খায় না, একটু চিনি দিয়েই খায়। আমি আর আমার বর একটু টক দইটা ভাতে মেখে খাই। আর এই যে তরকারিগুলো এখন বার করছি ফ্রিজ থেকে, সকালে একটু ঘুগনিও ছিল, যেটা বাবুকে আর কি টিফিন করে দিয়েছিলাম, ও মুড়ি দিয়ে খেয়ে গেছে, ওকে টিফিন নিয়ে গেছে, আবার একটুখানি ছিল। আর এই যে দইয়ের সাজাটা বার করছি, ওটা আর কি আবার দই বসাবো বলে। আর অ্যালোভেরা জেল আমার এখানে নেই, বরই নিয়ে আসে ক্যাম্প থেকে মাঝে মাঝে, তো মানে ইউজ করা হয় না আর কি, এনে রেখেই দিয়েছে। এক একদিন হয়তো বাবু দেখলে বলে আমি লাগাবো আমি লাগাবো করে লাগায়। তো চলো তরকারিগুলো এখন গরম করে নেব, তারপর খাওয়া দাওয়া করে নেব। আর টাইম তো মানে 9:30 মতন হয়ে গেছে, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুতে হবে, নাহলে ওর আবার স্কুলের পরের দিনকে উঠতে দেরি হবে, এই হচ্ছে ব্যাপার। আর এই দইটাকে না মানে একটুখানি বেশ ভালো করে ঘাঁটিয়ে নেবো, নাহলে দুধে দিলে সেই মানে ডেলা ডেলা থাকে, সব জায়গায় মিক্স হয় না, তো ভালোভাবে দইটা বসে, তো ওই জন্য একটু গালিয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য নিজেদের শরীরের যত্ন নাও। আর কি বলো তো, গরমে না একটু টক জাতীয় জিনিস খাওয়া ভালো, মানে টক দই বা লেবু শরবত আর কি করে, আর তার সাথে একটু তেঁতো রাখাও ভালো। উচ্ছে করলা এইসব তো থাকেই, নিম পাতাও থাকে। তো আমি যেটা রাখি প্রত্যেক দিন মানে লাঞ্চে আমার এই দুটো থাকেই, টক দই আর উচ্ছে বা করলা। তো যাই হোক, চলো এখানেই শেষ করলাম। আর আমি এখান থেকে ফ্রিজ থেকে বার করে রেখেছি, বাবু ওখান থেকে কড়াই তুলে খাচ্ছে, ওকে বলছি ঠান্ডা খেও না, তাও খাচ্ছে। তো চলো টাটা।